স্বপ্ন ছিল বোনের, কিন্তু পুলিশের ছোড়া গুলি সব স্বপ্ন মিলিয়ে দিল রাজপথের ধুলায়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ উচ্চশিক্ষিত হয়ে বড় সরকারি কর্মকর্তা হওয়ার আশাই থেকে গেল পরিবারের। বুধবার সাইদ স্মরণে গায়েবানা জানাজা আদায় করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। পরে সাইদের মৃত্যুর প্রতিবাদে হয় বিক্ষোভ মিছিল। ভাই এভাবে শহীদ হলে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ভাইয়ের সাথে একসাথে কত ক্যাম্পাসে করছে ভাই, যেভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ফয়সালের জানাজা শেষে বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি গ্রামে দাফন করা হয়। বুধবার আন্দোলনের মাঝে পড়ে প্রাণ যায় কুমিল্লার মোহাম্মদ ফারুকের। তিনি চট্টগ্রামের একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন। কুমিল্লার হাসিমপুর গ্রামে জানাজা শেষে তার দাফনও সম্পন্ন হয়। অন্যদিকে চট্টগ্রামে নিহত 3 জনের স্মরণে লালদিঘি ময়দানে গায়েবানা জানাজা আদায় করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে হয়েছে গায়েবানা জানাজা। ছাত্রলীগ এবং প্রশাসন মিলে যে আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদের প্রতীকী হিসেবে আমরা আজকে জানাজাটা করলাম। সবাইকে সাথে নিয়ে আন্দোলন করবো। আমরা 18তে যেভাবে করেছি আমরা 2024 সেভাবে আন্দোলন করবো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বায়ত্তশাসিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল হয়। এখানে উপায় একটা জানাজা হয়েছে, জানাজার পর আমরা চলে যাচ্ছিলাম, তাহলে আমাদের উপর কেন অ্যাটাক করা হইলো? আমরা জানাজা করে এখান দিয়ে যাচ্ছিলাম, এই আক্রমণের জবাবদিহিতা কে দিবে? আমাদের ভাইকে কেন হত্যা করেছে এই প্রশ্নের উত্তর যদি আবার হত্যা হয় তাহলে সেই সরকার কি? আমরা বের হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, আমরা তো ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম। তারা পিছন থেকে সাউন্ড গ্রেনেড ছুড়েছে, ককটেল ছুড়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে। এগুলোর কারণ কি? তার মানে তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। শাহবাগে নিজেদের কর্মী নিহতের ঘটনায় গায়েবানা জানাজা করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। তানিম রহমান, চ্যানেল 24।